আর বাংলাদেশে এক একটা মাহফিলে 10 লাখ 15 লাখ করে মানুষ যখন এক একটা মাহফিলে হওয়া শুরু করেছে, একদল মানুষ ডরাইছে, খাইছে রে খাইছে। মানুষ যেইভাবে এইদিকে যাচ্ছে, যুবকরা যাচ্ছে, তরুণরা যাচ্ছে, আমাদের দলের লোকেরাও যাচ্ছে, এই মাহফিল যদি আর বেশি দিন করতে দেওয়া হয় তাহলে আমাদের গণেশ উল্টে যাবে। এই জন্য মিজানুর রহমান আজহারীকে কি অবস্থা ওটা এমন না, সুতরাং সব কথা বলা যাচ্ছে না, বলার দরকারও নাই। শোনা সুজন, বুঝা যেজন। তো আসলে আমরা কোন অবস্থায় আছি? চিকিৎসা আছে, যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি, যে কয়টা আইসি ইউনিট আছে, আইসিইউ, এগুলা তাদেরই সারে না। আদম আলী, কদম আলী, কোব্বাত আলী আমরা, আমাদের জন্য কোনো, জনগণের জন্য কোনো চিকিৎসা আছে? কোনো ভাতাও নেই, কোনো প্রণোদনাও নেই, কোনো চিকিৎসা ব্যবস্থাও নেই। আর হাসপাতালে গেলে তারা রিপোর্ট একটা দেয়, যেটা ইচ্ছা সেটাই লিখে দেয়, নেগেটিভ পজিটিভ। এখন হাসপাতালে পরীক্ষা করানো যে কথা, না করানো একই কথা, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা ভয় পাবেন না। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বেন, আল্লাহ দোহাই, আল্লাহর কসম করে বলছি, তারাই করুণায় মারা গেলে তারা শহীদ। আর যারা বেনামাজি, বেরোজগারি, ফাসিক, ফিজ্জার, যারা সুদখোর, জুয়াখোর, চাঁদাবাজ, যারা নেশাখোর, মদখোর, যারা হাইজ্যাক করে, সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি, ক্যাডারগিরি করে, এরা মরে গেলে আল্লাহর কাছে এদের কোনো জায়গা নাই। জায়গা আছে কাদের? নামাজিদের। কাদাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন, বেঁচে গেছে ওই মুমিনরা যারা তাদের উপরে ফরজ করা নামাজকে পড়ার মতো পড়েছে। নামাজকে পড়ার মতো পড়তে রাজি আছেন? আবার বলছি, নবী ভাষণ শেষে যে কথাটা বলেছে সেটা বলে আমি শেষ করছি। আদিউবাল্লাকি শাহিদুল গায়েব, হে আমার ভাইয়েরা, হে আমার সাহাবারা, যেই কথাগুলো আমি বললাম, যারা উপস্থিত নেই, কিয়ামত পর্যন্ত অনুপস্থিত লোকদেরকে এই কথাগুলা বলে যাওয়া, এই কথাগুলো জানিয়ে দেওয়া তোমাদের উপরে আমি দায়িত্ব রেখে গেলাম। তাহলে নবী দায়িত্ব রেখে গেছে, যারা উপস্থিত নেই তাদেরকে এই কথাগুলো পৌঁছাই দিতে হবে। এবং এটা নবীর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ভাষণের শেষ কথা। এই জন্যে মুসলমান হিসেবে আপনার আমার সবার উপরে ফরজ, আমি যেটা জানি সেটা অন্যকে, নাকি আমি যেটা শিখেছি সেটা অন্যকে শিখাতে হবে, আমি যেটা জেনেছি সেটার দাওয়াত অন্যকে দিতে হবে। মক্কার জমিনটা কত কঠিন, বেলালকে বেঁধে রেখেছে, হাত পায়ে প্যারাক দিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? আমার ইয়াসেরকে পা উপরের দিকে দিয়ে গাছের সাথে লটকিয়ে রাখা হয়েছে, শরীরে আগুন দিয়ে সেক দেওয়া হচ্ছে, লোহা গরম করে স্যাঁত করে লাগানো হচ্ছে, এইভাবে নির্যাতন করা হচ্ছে। তারপরে বেলাল বলে আহাদুন 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 আহাদুন, আমি এক আল্লাহ ছাড়া কাউকে জানি না, আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি এক আল্লাহ ছাড়া কাউকে চিনি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পথ প্রদর্শক। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে লটকিয়ে রাখা হয়েছে, আগুনে সেকা দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে। এই অবস্থাতেও বলছেন যে আমাকে মারো, যত কিছু করো, আমি এই কথা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি কোনো আবু জাহেলকে মানি না, উতবা ওয়ালিদ, কোনো কাফেরকে মানি না, আমি একমাত্র আল্লাহকে মালিক হিসাবে জানি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে স্বীকার করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ইসলামের দাওয়াত, মৌলিক দাওয়াত। এই দাওয়াত দেওয়া আপনার আমার প্রত্যেক মানুষ, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? মান আমেলা সালেহান মিন যাকারিউ আও উনসা, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়েব, যারা আজকে এখানে উপস্থিত নেই, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে আমার এই কথাগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। এই দায়িত্ব কি আমরা পালন করি? বলেন।
যে দেশে আল্লাহ দ্বীনের দাওয়াত, একামতে দ্বীনের দাওয়াত, সাইরে একামতে দ্বীনের কাজ চলে, সেই দেশের জন্য আল্লাহ সব রকমের আসমানি জমিনি গজব হারাম করে দেয়। তাইলে এখন আল্লাহর গজব হারাম হওয়ার মতো কোনো কাজ আমাদের দেশে আছে? জনগণ আছে? এখন কেউ যদি একদল লোক এক জায়গায় একত্রিত হয়, কোরআনের তাফসীর করে, কোরআন বুঝায়, পুলিশ গিয়ে বলে এরা জঙ্গিবাদ পরিকল্পনা করার জন্য এখানে বসেছে, অ্যারেস্ট করে সব, কি এরকম ঘটনা বোধহয় নাই? হাজার হাজার লাখ লাখ। আর যেখানে পাপিয়ার নাচের ড্যান্সের এখানে হাজার হাজার মানুষ, যেখানে আরেক নাট্যকারের ওখানে লাখ লাখ মানুষ, এগুলা সব জায়েজ। ক্যাসিনোর মধ্যে নর নারী জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, সেখানে কোনো বাধা নাই। কিন্তু কোরআনের কথা এটা বলার জন্য একত্র হইলে এরা নাশকতার পরিকল্পনা করে। ঠিক কিনা বলেন? এরা আমরা কোথায় আসি? নিজের বুকে হাত দেন, নিজকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম করে বলছি, আমার ইমানের কসম, হাসরের দিন কোনো ওজোর খাই করে বাসা যাবে না। অন্তত যে দূর জানেন, একটা কালেমাও যদি জানেন, বাল্লাগু আন্নি ওলাও আয়া, কোরআনে একটা আয়াতও যদি জানেন, এটা নিজে জানবেন, মানবেন, আমল করবেন, আর ডাইনি বামে যারা আছে তাদেরকে এটা দাওয়াত দিবেন। রাজি আছেন? রাজি আছেন? দাওয়াতে দিনের এই গুরু দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবী আমাদের উপরে রেখে গেছেন। সেই দায়িত্ব যদি আমরা এখনো পালন করা শুরু করি, আল্লাহর রহমতে করোনা ভাইরাস আমাদেরকে ধরবে না। বলবেন যে এই করোনা ভাইরাস শুধু কিছু আলেমও মারা যাচ্ছে, কি কিসে একামতে দ্বীনের কর্মীও? আচ্ছা, খেরের হারা একটা শুকনা, সব খড় শুকনা, আগুন পেলেই ধরবে। এটার ভিতরে 2 ক্যান কাঁচা নাড়ার ডোগা, কাঁচা, এগুলো জ্বলার মতো এখনো হয় নাই। এখন শুকনা গুলাকে আগুন দিলে ওই কাঁচা গুলা বোধহয় থাকবে। তাহলে এবার আল্লাহ কিন্তু গজবের আগুন দিছে, এইবার শুকনা গুলাও জ্বলবে। মুসা আলাইহিস সালামকে পাহাড়ের ডালে পিঁপড়া কয়টায় কামড় দিছিল? এটা আপনাদেরকে আগে বলেছি, কয়টায়? মুসা আগের দিন আল্লাহকে বলে, আল্লাহ পাপ করে 2-4 জনে, আর তুমি একটা দেশ জমিন উল্টায় মেসাকার করে দাও, সব মানুষ এইভাবে শেষ করে দেয়, এটা তোমার কি হিসাব, কি ন্যায্য বিচার? আল্লাহ বলে, মুসা আগামীকাল জবাব দেবো, আজকে না। যেদিন প্রশ্ন করেছে সেদিন বিকালেই মুসা তার খাদেম ইউশা বিন নুনকে নিয়ে দ্বীনের দাওয়াতি কাজে বের হয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক পাহাড়ের ডালে বাংলাদেশে গিয়ে একটু শুয়েছেন, ঘুম এসেছে। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে পিঁপড়া, তারা সেখান দিয়ে লাইন বেঁধে মুসা আলাইহিস সালামকে ধরেছে প্রথম। এখন এখানে কামড়ায়, এখানে কামড়ায়, কাপড়ের ভিতর দিয়ে একটা ডুবতে ডুবতে একবার আসল জায়গায়, সেখানে গিয়ে কামড় দিছে। জায়গাটা কিন্তু খুব স্পর্শকাতর। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে গেলাম রে, খুঁজি টুজি পিঁপড়া একটা পাইছে। চিৎকার শুনে হাতে ইউশা, তিনি কা হুজুর কি এসে কি এসে, এই দেখ এই পিঁপড়া এমন জায়গায় কামড় দিছে। এখন ওই ইউশা পিঁপড়াতে করে ভরা, লাকড়ি আনো, পাহাড়ে ঢুকো। নিজেও গেছে, শুকনা কাঠ, শুকনা লাকড়ি, পিঁপড়ার লাইন যে দূর আছে পুরা লাইনে দাও। এখন মুসা নিজে আর ইউশা খাদেম একবারে লাইন দিয়া লাকড়ি, পিঁপড়ার কাতার পুরা লাকড়ি দিয়ে এবার উনফুক আগুন লাগাই দাও। পিঁপড়া 14 গোষ্ঠী সব শেষ, একটাও আসিল না। পরের দিন আল্লাহ মুসাকে জিজ্ঞেস করে, মুসা কাল যে তুমি প্রশ্ন করেছিলা অন্যায় করে 2-1 জনে 2-4 জনে, আর আমি আল্লাহ কেন পাইকারি ভাবে এক একটা জনপদ এইভাবে শেষ করে দিই, উল্টিয়ে ফেলি, মাটির নিচে দাফন করে দেই। গতকাল বিকালে তোমার কি হয়েছিল? হুজুর পিঁপড়া কামড়িয়েছিল। কয়টায় কামড়াইছে? একটায়। কয় লাঠি দিয়ে পিঁপড়া চালাইছো কয়টা? কয় লাখ লাখ যা আসিল সব। কামড়ালো তোমার একটাই, আর তুমি পিঁপড়ার পুরা গোষ্ঠী শেষ করে দিলা। আমি আল্লাহ যদি তুমি মুসার মতো রাগী হতাম, তাহলে আল্লাহর জমিনে অনেক আগে মানুষবিহীন খালি হয়ে যেত। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সবর আছে, ধৈর্য আছে, আল্লাহ তাহাম্মুল আছে, বর্তবারই আছে, যার জন্য এখনো জমিনে আমরা আসি। কিন্তু আমরা যেসব কাজ করি আর যত সব সীমা লঙ্ঘনকারী কথায় কাজে, প্রত্যেকটা কদমে কদমে
মুসার মতো রাগি হলে কিন্তু অনেক আগে করলো খালাস, সব শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আমাদেরকে ওইভাবে পাইকারি। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন, আমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের কাছে আছেন, মদিনার রওজে আপনি শুয়ে আছেন, আপনি থাকার কারণে আমি কাউমে লূতের মতো কাউমে আদের মতো এদেরকে পাইকারিভাবে হত্যা করি না, তাইলে আপনার অপমান হবে। তাহলে টিকে আসি কার উসিলায়? আল্লাহ দয়ার নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক আছে আমাদের, থাকা দরকার আছে নাকি নাই? ভাষা ভাষা সম্পর্ক, ভাষা ভাষা সম্পর্ক, মুখে মুখে না কথায় কাছে, নাকি গভীর সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক গভীর করুন, রাসূলের সাথে মহব্বত গভীর করুন, বৃদ্ধি করুন, আল্লাহর কসম গজব চলে যাবে। আর এটা যদি আমরা করতে না পারি, ভাই এখন করুন, আজকে 3 মাস চলে, যত ডলে মানুষের অবস্থা কিন্তু বেশি পরিবর্তন আমি দেখি না। আমার মূল্যায়ন ঠিক কিনা আপনারা বলতে পারেন? মানুষের মধ্যে যে খুব একটা পরিবর্তন হচ্ছে এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে বোঝা যায় $5 ভাই বয়স যাই হয়েছে, ব্রিটিশ আমল দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, পাকিস্তানের রাজত্বকাল দেখেছি, বাংলাদেশে 50 বছর দেখলাম। দেখারও তো একটা অভিজ্ঞতা আছে। ওই যে উজিরারে মেরে ফেলেছিল, বুড়ারা সুযোগ করে দিয়েছে, উজিরালি। এই মারার মধ্যে কয়েকজন আসিল, তার মধ্যে নেতা আসিল খোল্লা, এইবারে খোল্লা। এখন রামগঞ্জ থেকে পুলিশ আসছে, সেই দেখেন একটা কুত্তা মারা গেলেও বিচার হইতো, ঠিক কিনা বলেন? এখন পুলিশ এসে আসামি অন্য যাকে পাইছে ধরেছে, যারা ভাগছে খোল্লারে। এখানে টিনের ঘর, মসজিদ একটা আসিল, টিনের ঘর, এইদিকে বিরাট হাই স্কুল আসিল, কি বুড়ারা দেখছে। এইখানে খোল্লারে পুলিশেরা মারে, যত মারে, উজিরারে কোথায় রাখছে, লাশ কোথায় জানি না, দেখি না, আমরা মারি নাই। এইভাবে যত মারে রেজা হয়ে গেছে। আমরা আবার এক কিনারে খাড়াই সাই, আবার ডরে 3-4 পড়ি আর কি। এইবার যখন পুলিশের এইভাবে হবে না, কানা আলাবাস দুগান, কানা আলাবাস। এখন বড় মাছ দুটো আনি, কানা আলাবাস একটার উপরে খোঁজা চোরারে শোয়াইছে, আর কানা আলাবাস আরেকটা পিঠের উপরে দিই। পুলিশ এই পাশে 2 জন, এই পাশে 2 জন, 4 জন যখন বাসের মাথার খাড়াই হেসকানি দিছে, বাবা তোরা আমার আর মারিস না, শরীফ মেয়ারে আর 2 আর কথা হইতো। এটা কিন্তু আরেকটা শরীফ মেয়ারে তাহলে বুঝা গেল। এখন শরীফ মিয়া স্কুলের লাইব্রেরির রুমে ছিলেন, সেখান থেকে পুলিশেরা ডেকে আনলো, আনার পরে খোঁজা চোরারে কয় মসজিদে নিচে যাই এখন শরীফ মিয়ার লগে হিয়ানো খোঁজা চোরা মসজিদে পিছিয়ে গেছে, আমার দেখা ঘটনা। বুথের নিচে কচুরি বানার বুথের নিচে। তাইলে খোঁজা চোরারে যদি এদিন $5 না দিত, কি তাইলে আমরা করে $5 দেওয়া লাগবো কেন? ব্যাকে খোঁজা চোরা হইতে চাননি? আল্লাহ দোহাই, দরকার হলে $5 আইতে আছে। এই $5 থেকে যদি বাঁচতে চান, এখনো ঠিক হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুন। জামাতে আসা যদি না যায়, এখন তো ব্যারিকেড আছে, হ্যাঁ, আদেশ নির্দেশের ব্যাপার আছে, এগুলো মেনে চলা দরকার। আমি আগে থেকেই বলে এসেছি, ঠিক কিনা বলেন? আর আদেশ যারা দেয়, তারা আদেশ দিয়ে যদি নিজেরা না মানে, লেমা তাকুলুনা মা লা তাফালুন। সরকারি নির্দেশগুলোর সাথে বিজ্ঞান আছে, আধুনিক রিসার্চ আছে, আর কোরআন হাদিসের সমর্থন আছে, আলেম ওলামাদের ঐক্যমত আছে। এই নির্দেশনাগুলো মেনে চলা দরকার। আমি তো মনে করি সামনে শুধু লকডাউন নয়, যদি দরকার হয় তাহলে কারফিউ দিতে হবে। কারণ মানুষের থেকে মানুষকে দূরে রাখতে না পারলে এই বিমার কমবে না। আর আমরা তো আগে যাবে
দুনিয়ার অনেক দেশ, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ দিনের পর দিন, মাসের পর মাস কারফিউ। তবে যারা কারফিউ দিতে পেরেছে, যারা ঘরে বন্দি, তাদের খাওয়ার ব্যবস্থা করেছে। কি আমাদের এখানে কারফিউ দিলে খাওয়ার ব্যবস্থা? কেন? সিঙ্গাপুরের চাইতেও আপনারা ধনী, আপনাদের অর্থনীতি কানাডার কাছাকাছি। তাইলে 18 কোটি মানুষের 2-4 বছর খাওয়ানো যাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।